হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছিল যে উনি কোনো প্লেয়ার কিনতে পারতেছেন না, তো কিভাবে তিনি প্লেয়ার কিনবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে এই সমস্যাটা ফেস করেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো প্লেয়ার কিনতে পারেন না, এবং কেন কিনতে পারেন না সে বিষয়ে আজকে দেখাবো, এবং কীভাবে কিনবেন সেই বিষয়টাও আজকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমাদের ডিএলএস গেমটাতে আপনি স্কোয়াডে কতজন প্লেয়ার রাখতে পারবেন এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। মানে আপনারা যখন নতুন অবস্থায় গেম খেলেন তখন কিন্তু 28টার বেশি প্লেয়ার আপনারা কিনতে পারেন না। তো বন্ধুরা দেখেন আমার স্কোয়াডটা, আমিও কিন্তু আমার স্কোয়াডটা অনেকটাই বাড়িয়ে নিয়েছি, কিন্তু তাও দেখেন আমি নতুন প্লেয়ার কিনতে গেলে এখন আর প্লেয়ার কিনতে পারতেছি না। তো দেখেন রিচার্ড লিচন ওপরে ক্লিক করলাম, দেখেন আর কিনতে পারতেছি না। এখানে বলতেছে যে আমার স্কোয়াড ম্যাক্সিমাম সাইজ যে 40, সেটা হয়ে গেছে। তোমরা এটা সলভ করার জন্য বন্ধুরা আমাদের এই অ্যাকোমোডেশন যে সেন্টারটা আছে সেটাকে আরও বাড়াতে হবে। তো বন্ধুরা, এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন যে মাই ক্লাব অপশনটায়, ওই মাই ক্লাবে হয়ে যাবেন, সেখান থেকে স্টেডিয়ামের উপর ক্লিক করবেন, এবং সেখান থেকে এই যে অ্যাকোমোডেশন সেন্টারটা আছে সেটার উপর ক্লিক করবেন। এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যদি আর 375টা ডায়মন্ড খরচ করি তাহলে কিন্তু স্কোয়াডের সাইজ বেড়ে যাবে, বেড়ে আরও 4 জন বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রেও সেম, আপনারা যদি কিছু পরিমাণ ডায়মন্ড এখানে খরচ করেন তাহলে দেখবেন আপনাদের চারটি চারটি করে প্লেয়ার আপনারা বেশি কিনতে পারতেছেন। তো বন্ধুরা, যদি স্কোয়াড সাইজ এভাবে বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে প্লেয়ার বেশি করে কিনতে পারবেন। তো বন্ধুরা, আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে ট্রান্সফার অপশনে যাবেন, সেখান থেকে যে ম্যানেজ প্লেয়ার দেখতে পাচ্ছেন, সেই ম্যানেজ প্লেয়ারে গিয়ে এখান থেকে যে কোনো একটা প্লেয়ার আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি এখান থেকে প্লেয়ার রিলিজ দেন তাহলে আবার একটা নতুন প্লেয়ার কিনতে পারবেন। তো বন্ধুরা, এই যে স্কোয়াড সাইজ যেহেতু ফুল হয়ে গেছে, তো এই দুইভাবে আপনারা সলভ করতে পারেন। তো নতুন প্লেয়ার কিনতে হলে হয় আপনাদের স্কোয়াড সাইড বড় করতে হবে ডায়মন্ড দিয়ে, অথবা আপনাকে একটা প্লেয়ার ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তারপর আপনাকে নতুন প্লেয়ার কিনতে হবে। তো বন্ধুরা, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।